নিথর দেহে দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে হত্যার শিকার মেধাবী ছাত্র লিমন। বিমানবন্দরে স্বজনদের বুকফাটা আর্তনাদ, দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ। উজানের ঢলে তলিয়ে আছে সুনামগঞ্জের 20,000 হেক্টর জমির পাকা ধান। রোদ আর শ্রমিকের অভাবে পচছে কৃষকের স্বপ্ন। ইরানের শান্তি প্রস্তাবকে অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। পাল্টা প্রস্তাব পর্যালোচনায় তেহরান। জাহাজ সরাতে সহায়তার আশ্বাস ওয়াশিংটনের। রাশিয়ার ব্যাপক হামলায় 10 জন নিহত। বেসামরিক অঞ্চলে হামলার অভিযোগ জেলেনস্কির। যুদ্ধবিরতি তোয়াক্কা না করে ইসরায়েলের হামলা অব্যাহত। পাল্টা আঘাত হানছে হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম, দেখছেন দিকপাল প্রাইম টাইম সংবাদ শিরোনাম। সাথে আছি আমি মাসুম বাদল। এবারে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। কফিনে মোড়ানো নিথর দেহটি দেখে বিমানবন্দরে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। লিমনের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। এদিকে একই ঘটনায় নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উজানে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সুনামগঞ্জের হাওর জুড়ে এখন কৃষকের হাহাকার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রায় 20,000 হেক্টর জমির পাকা ধান এখন পানির নিচে। অনেক কৃষক বুক সমান পানিতে নেমে আধা পাকা ধান কাটার চেষ্টা করলেও তীব্র বৃষ্টি আর রোদের অভাবে তা শুকাতে পারছেন না। ফসল হারিয়ে নিঃস্ব হওয়া এই কৃষকদের ভাগ্যে এবার জুটবে কি, সেই দুশ্চিন্তায় দিশেহারা পুরো উত্তর পূর্বাঞ্চল। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য সংকটে ইরানের দেওয়া 14 দফা শান্তি প্রস্তাবকে সরাসরি অগ্রহণযোগ্য বলে নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে পাল্টা একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে তেহরান। এরই মধ্যে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো সরাতে সহায়তার আশ্বাস দিয়েছে মার্কিন নৌবাহিনী। বিশ্লেষকরা মনে করছেন দুই পক্ষই এখন একটি সম্মানজনক সমঝোতার পথ খুঁজছে। ইউক্রেন পরিস্থিতি আরও নাজুক। রাশিয়ার সর্বশেষ আকাশ হামলায় দেশটিতে অন্তত 10 জন নিহত এবং 76 জন আহত হয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন পুতিনের বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে। তবে মস্কো বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে একে সামরিক অভিযান বলে দাবি করেছে। সংবাদের শেষে জানাবো লেবাননের খবর। যুদ্ধবিরতির সব আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে আজ ভোরেও দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার ভয়াবহতা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে লাশের মিছিল। তবে দমে যায়নি হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা একের পর এক রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এই ছিল এখনকার মতো দিকপাল প্রাইম টাইম। সবার আগে বস্তুনিষ্ঠ খবর পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।